কয়েক মাস আগে ফাঁসি হয়েছে মুম্বাই হামলায় ধৃত জঙ্গি আজমাল কসাবের। এবার শাস্তির খাড়া নামল 26/11-র অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির ওপর। বৃহস্পতিবার এই লস্কর জঙ্গিকে 35 বছরের কারাদণ্ড দিল শিকাগো আদালত। 12টি মামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি বংশোদ্ভূত এই জঙ্গিকে সাজা দেয় আদালত, যার মধ্যে অন্যতম 26/11-র মুম্বাই হামলা। 10 পাক জঙ্গির নৃশংস হত্যালীলায় প্রাণ হারান 166 জন মানুষ। মুম্বাই চষে বেরিয়ে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল হেডলি। মুম্বাই হামলা ছাড়াও ডেনমার্কে একটি সংবাদপত্রের অফিসে হামলার চক্রান্ত করে হেডলি। 2009 সালে FBI এর জালে ধরা পড়ে হেডলি ও তার সহযোগী তাহাউর রানা। 18 তারিখ রানাকে 14 বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে শিকাগোর আদালত। এবার ছিল হেডলির পালা। সাজা ঘোষণার সময় বিচারক হেডলিকে জঙ্গি বলে মন্তব্য করে বলেন, হেডলি বলছেন তিনি বদলে গিয়েছেন, কিন্তু তার এই কথা আমি বিশ্বাস করি না। যদিও আগেই মৃত্যুদণ্ড না দেওয়া এবং ভারতে প্রত্যর্পণ না করানোর শর্তে রাজসাক্ষী হয়েছেন হেডলি, ফলে 35 বছরের কারাদণ্ডেই থামতে হয়েছে বিচারককে। 26/11-র অন্যতম চক্রীর এই সাজায় সন্তুষ্ট নন আইনজীবী উজ্জ্বল নিকম। डेविड हेडली का गुनाह एक गंभीर मामला है और उसने ये पूरा उसका किरदार इसमें एक अहम भूमिका स्वीकार थी, इसलिए मुझे लगता है कि उसे फांसी की सजा होनी चाहिए थी। लेकिन जिस तरह से उसने प्ली बार्गेन में अमेरिका से एग्री किया था, उसके मुताबिक उसको 35 ईयर्स की सजा हुई है। और मुझे और लगता है अगर डेविड हेडली को हमारे देश में सौंपा जाता तो उसको फांसी की सजा ही होती थी। প্রথম থেকেই মুম্বাই হামলায় পাক যোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। নয়াদিল্লির তরফে বারবার তথ্য প্রমাণ তুলে দেওয়া সত্ত্বেও অবস্থান বদলায়নি পাকিস্তান। হেডলির শাস্তি পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে হাফিজদের শাস্তি দেওয়ার ভারতের দাবিকে আরও জোরালো করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবিপি আনন্দ।